ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শুরু হয়েছিল ইরান যুদ্ধ। সেই ইরান যুদ্ধ 7 দিন অতিবাহিত হয়েছে। আজকে 8ম দিনে পা রাখল। গত শনিবার শুরু হওয়া যুদ্ধ আজকে শনিবার অর্থাৎ 8ম দিনে পা রাখল। 7 দিন অতিবাহিত হয়েছে। এই 7 দিনের একটা চিত্র গণমাধ্যমে পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে যে ইরানে 7 দিনে মোট নিহতের সংখ্যা 1320। এর মধ্যে দেখেন বেসামরিক মানুষের মৃত্যু 1097। বেসামরিক তার মানে প্রায় 95 বা 98% হচ্ছে বেসামরিক লোকজন। ইসরায়েলে নিহত হয়েছে 11 জন, মার্কিন সেনা নিহত হয়েছে 6 জন, আর সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সব অন্যান্য দেশ মিলে হয়েছে 11 জন। লেবাননে ইরানের পর সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটছে লেবাননে। সেখানে মোট নিহত 217, আহত 798। এখন এই যুদ্ধে 11টি হাসপাতাল, 8টি জরুরি চিকিৎসা কেন্দ্র এবং 12টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের নতুন ধাপ শুরু করছে ইসরায়েল। ইরানের সরকারি অবকাঠামো ধ্বংসে জোর। B-2 বোমারু বিমান থেকে হামলা যুক্তরাষ্ট্রে। এই সব মিলায় যেটা দাঁড়াচ্ছে, শেষ পর্যন্ত বেসামরিক মানুষ অর্থাৎ সাধারণ মানুষ হতাহত হচ্ছে। যারা যুদ্ধ করছে সেই সৈন্যরা কিন্তু সবাই যার যার নিরাপদ আশ্রয় থেকে বা শেল্টারে থেকে তারা যুদ্ধ করছে। সব যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের। আর আকাশ যুদ্ধ করে যেটা হয় সেটা হলো অবকাঠামো ধ্বংস হয়, মানুষ মারা যায়। কোনো দেশ যুদ্ধে পরাজিত হয় আকাশ থেকে বোমা মেরে, এটা কখনো হয় না। এটা হয় একমাত্র স্থল অভিযানের মধ্য দিয়ে। এখন ইরানকে দখল করবে সম্ভব? এত বিশাল দেশ বোমা মেরে কত বোমা থাকতে পারে? সম্ভব না। ইরান তো আর ছোট্ট গাজা বা পশ্চিম তিন না যে অবকাঠামো গুড়াই দিয়ে একেবারে সব শেষ করলাম। তাও তো শেষ হয়নি, মানুষরা বেঁচে আছে সেই ধ্বংসস্তূপকে সাথে নিয়ে। আর ইরানের মতন বিশাল আয়তনের দেশ, এটা আপনি কয়টা প্রদেশ ধ্বংস করবেন? আর স্থলপথে অভিযান অসম্ভব বৃহৎ। ইরানের যেই পাহাড়ি অঞ্চল, বন জঙ্গল অঞ্চল, সামুদ্রিক অঞ্চল, এইটা অতিক্রম করা, এটা আপনার 5-7 বছর 10 বছর লাগবে, সেটাও সম্ভব না। এটা জানে। এই জন্য ইসরায়েল এবং আমেরিকা টার্গেট করে ইরানের শাসকদেরকে, যে তাদের এটা মেরুদণ্ডটা ভেঙে দাও, শাসকদেরকে হত্যা করার মধ্যে দিয়ে সেই কাজটা করছে। এই যুদ্ধ কোনো ফল বয়ে আনবে না। এই যুদ্ধ একটা অগ্নি টেস্ট, অগ্নি পরীক্ষার মতন, যে ইসরায়েল এবং আমেরিকা তার বীরত্ব ফলাইল, কিন্তু ফলাফল কিন্তু শূন্য। ফলাফল আসবে না, এটা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত যে দেশের মানুষ যদি সেই দেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য যদি বিপ্লব বা বিদ্রোহ না করে, গণঅভ্যুত্থান না করে, শাসকদের পরিবর্তন করা সম্ভব না। ইরান একটা ধাপ পারাইছে। 2-3 মাস আগে যে বিশাল বিক্ষোভ হয়েছিল, তাতে 25-30 হাজার লোক মারা গেছে। তখনই সুযোগ ছিল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের। সেই সুযোগটা শেষ পর্যন্ত কার্যকর হয়নি, কারণ ইসলামিক শাসন ব্যবস্থা বা ইরানের শাসকরা এত বেশি শক্তিশালী যে সেটা সম্ভব হয়নি। ট্রাম্প দফায় দফায় চেষ্টা করেছে, তাদেরকে আহ্বান জানিয়েছে, কিন্তু লাভ হয়নি, বিফলে গেছে। ফলে এই যুদ্ধে ক্ষয়ক্ষতি এবং বেসামরিক মানুষ মারা যাওয়া এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো ফলাফল নেই দর্শক।